প্রত্যয়নপত্র দিয়েছি, তারপরে ওরা এটার কোনো উত্তর দিচ্ছে না। এই যে উত্তর দিচ্ছে না, আর আমাদের যারা সম্মানিত রাজনৈতিক দলগুলো চিঠি দিচ্ছে, চিঠি দেওয়ার কথা একটু উত্তর দেবে চিঠির, সে উত্তর দিচ্ছে না। হঠাৎ তারা বলছে আপনার রাজনৈতিক দলকে অনুমোদন দেওয়া গেল না। কিসের ভিত্তিতে, কোন উত্তরের ভিত্তিতে? এই জায়গাগুলো নেই। আর আপনারা দেখেছেন অতি সম্প্রতি সময়ে বর্তমান সরকার অনেক অনিবন্ধিত রাজনৈতিক দলকে ঐক্যমত কমিশনে ডেকেছে। আমাদের 123টি দলের একটি দলকেও ডাকা হয় নাই। তো গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ, সকলে সম্মিলিত অধিকার চাই। 123টি রাজনৈতিক দলকে নিয়ে আমরা বিশ্বাস করি আগামীকালই নির্বাচন কমিশন বিবৃতি দিবে এবং অবিলম্বে আমাদেরকে নিবন্ধন দিবে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদেরকে কথা বলার সুযোগ দেবে। আপনাদের মাধ্যমে সেটাই আমরা জানাতে চাই। আমি চেয়ারম্যান বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি। তো উপস্থিত যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ এবং সাংবাদিক ভাইদের প্রতি ধন্যবাদ। আমি বলতে চাই যে আমরা কিন্তু যারা আবেদন করছি নির্বাচন কমিশনে সবাই কিন্তু শর্ত পূরণই করছি, যথেষ্ট শর্ত। টাকা 5,000 টাকা 9,000 দিচ্ছি। তারপরে আমাদের কেন্দ্রীয় কমিটি আছে, উপজেলা কমিটি চাইছে 100টা, তার থেকে বেশি সবাই দিচ্ছি এখানে যারা আছি। তারপর আপনার জেলা কমিটি চাইছে, সেগুলি দেওয়া হয়েছে। তারপরে আপনার যত শর্ত আছে সবগুলি পূরণ করা হয়েছে। কিন্তু এখানে মুখ চিনা অনেক মাঝখান থেকে একটা দল পাইতেছে, মুখ চিনা পাইতেছে। এখন এইগুলো মুখ চিনা দলকে যদি নিবন্ধন দেয় তাইলে আর আমরা তাই বঞ্চিত হই, তাই তো হয় না। কারণ আমার কথা হলো যারা কিনা আমাদের কেন্দ্রীয় কমিটি আছে এবং কেন্দ্রীয় অফিস আছে, তারপর কমিটি আছে, জেলা কমিটি, উপজেলা কমিটি এবং অফিস আছে জেলায় মোটামুটি 90% যাদের আছে তাদের নিবন্ধন দেওয়া অবশ্যই দরকার। এই নির্বাচন আশা করছে, এই অল্প সময়ের মধ্যে নির্বাচন আশা করছে, কিন্তু এর আগে আমরা নিবন্ধন চাই। নিবন্ধন না দিলে আমরা পরবর্তী ব্যবস্থা নিব ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়ে। তো এই তো আমার কথা আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট একটা টাইম বিফিটিং ডিসিশন নিয়েছে এবং সেভাবে তারা কার্যক্রম এগিয়ে এনেছে, এর জন্য ধন্যবাদ। নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা এই আইনটা প্রত্যাহার করার বা চেঞ্জ করার অধিকার রাখেন না। কেননা তখন নাকি শেখ হাসিনা সরকারের একটা চিঠি তাদের কাছে ছিল এটা করা। আমার নিকটাত্মীয় উপদেষ্টা, আপনি বড়মের জামাই, সেটা কথা জান, তাকে বললাম যে তাহলে ইউনিট সরকারের কাছে তোমরা এজেন্ডা উত্থাপন করো যে সরকার যেহেতু চিঠি দিয়ে এটা সমস্যা সৃষ্টি করেছে আগে, তাহলে তোমরা একটা চিঠি দাও। এই চিঠির মাধ্যমে আগের আইনটা তাহলে নাল এন্ড ভয়েড হয়ে যাবে, অটোমেটিক আমরা পেয়ে যাবো নিবন্ধন। এখন কোন বিষয়টা ওকে ইউনিট সরকার দিচ্ছে না চিঠি বাতিল করার জন্য, না নির্বাচন কমিশন নিজেরা হাইকোর্ট দেখাচ্ছে? এটা একটা কোয়ারির প্রয়োজন আছে। আমার কাছে এটা একদম খুব জেনুইন নিউজ রয়েছে। তারা এই অজুহাতে দিচ্ছে না। আমরা চাকরি চাচ্ছি না, আমরা খাওয়া চাচ্ছি না, আমরা পড়া চাচ্ছি না। এটা আমাদের নাগরিক অধিকার, কনস্টিটিউশনাল অধিকার। আমরা শুধু অবগত করবো, আমি নির্বাচন করবো। আমি গাছতলা বসে নির্বাচন করবো। তোমার অফিস আমার কি বাপদাদার জমিতে আছে নাকি? আপনাদের অফিস আছে, আপনাদের সুযোগ সুবিধা অফিসে বসে আছে। আমরা গাছতলা বসে আমরা আন্দোলন করবো, গাছতলা বসে আমরা নির্বাচন করবো। আপনাদের সমস্যা কোথায়? ভারতের বিজেপি পেয়েছিল 23 আসন, 13টা আসন পেয়েছিল, হেরে গেল। সাংবাদিক জিজ্ঞাসা করলেন अटल जी आपके पार्टी हार गई, पार्टी हार गई लेकिन भारत जीत गई। ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে তাদের ওখানে। এখন আমাদের কথা হলো যে আইনটা আসলে কি নির্বাচন কমিশনে চেঞ্জ করেছিল না হাসিনা সরকার চেঞ্জ করেছিল? এটা 1 মিনিটের কাজ না। ইউনিট সরকার যদি একটা চিঠিতে এখন থেকে নোট ফার্ম কিংবা একটা এজেন্ডা উত্থাপন করে আপনারা ফেসিভেটে আইনটা চেঞ্জ করে দেন, 1 মিনিটের কাজ নয়। এইটুকু ইনফরমেশন আমার দেওয়ার দরকার ছিল। আর ভাইরা যেটা বলেছেন সব কথা এসে গেছে। ইনশাআল্লাহ প্রবল আন্দোলন করে তুলতে হবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে
আন্দোলন ছাড়া কোনো কাজ হয় না। হয় তারা বাধ্য করে গাড়ি পোড়াইতে বাধ্য করে, নাহলে মারামারি করতে বাধ্য করে, ধাক্কা ধাক্কি করতে বাধ্য করে। আর সাংবাদিক ভাইরাও সাংবাদিক কভারেজ করেন না যতক্ষণ আমরা ওই পর্যন্ত না যাবে। আমরা সাংবাদিক ভাইদের কাছে আশা করবো খুবই স্ট্রংলি ভাইটালি হেডলাইনগুলা একটু দৃষ্টি আকর্ষণ এবং জোরালো করবেন। আমাদের সাংবাদিকতার সাথে সার্টিফিকেট আছে ম্যাস কমিউনিকেশনে রিয়াদের থেকে। আমরা আপনাদের হেডলাইন কিন্তু বুঝি কিছু না, বড় ভাই জোরালো হেডলাইন দেবেন। এটাই বলে যে আপনাদের তো কেউ তো আন্দোলন অনুসরণে বসছে, এখন আরো 2-3 হ্যাঁ, ভালো কথা মনে করে দিয়েছেন। আমরাও বসবো।